রাজরানী তো এসে গেছে, একবার তাহলে হাজিরা দিয়ে হাল হাকিকতটা জেনে আসি। ভাই সত্যিই ঠিক আছে তো? এখনো তো এলো না দেখা করতে। যাই, আমি একবার দেখা করে আসি। কি করছোটা কি? সাবধানে চলাফেরা করো। চলো আমি তোমায় ঘর অব্দি এগিয়ে দিই। কি রাজরানীর মনে রং ধরেছে, ধার তুলতে একটু সময় লাগবে, তবে কাজটা হয়ে যাবে, সে কনফিডেন্স আমার আছে। তুমি কোর্টে যাবে বললে, যাবে না? যাবো। কি হচ্ছে সব? Just get out from my house. আর এক মিনিটও এই বাড়িতে আমি তোমাকে দেখতে চাই না। কি শুরু করলে? কি মাথা ঠিক আছে? বাড়ির মালিককে বাড়ি থেকে চলে যাওয়ার জন্য ধমকাচ্ছ, এর ফল কি হতে পারে জানো? তোমার যা ইচ্ছা তুমি সেটা করতে পারো, যে কোর্টে গিয়ে কেস করার ইচ্ছা তুমি করতে পারো, যেই জেলে আমাকে ঢোকাতে চাও সেখানে গিয়ে ঢোকাতে পারো, বাট আই কান্ট সি ইউ অ্যারাউন্ড ইন দিস হাউস। আমি দেখেছি একটু আগেই তুমি দিকে সিম্পাথি দেখিয়ে অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করছিলে, বাট ট্রাস্ট মি আই সোয়্যার এই পারপাসটা আমি ফুলফিল হতে দেবো না। তোমার ভুল হচ্ছে অরণ্য, আমি তোমায় বলছি আমি যেটাই করেছি সেটা মানবিকতার খাতিরেই করেছি। মানবিকতা মাই ফোর্ট। তুই যেমনই থাকুক, আমি আর আমার ফ্যামিলি মেম্বার্সরা দীর খেয়াল রাখতে পারি। তুমি নিজের স্বার্থের জন্য দীর মন গোলাতে চাইছো। I know that pretty well. Now just get lost from this house. আরে ছোট চুপ করো, দিদি ভাই চলে আইবো। হ্যাঁ শুনলে আবার। দিন প্লিজ। দিয়ে একটা ভুল পারসেপশন নিয়ে বসে আছে, আর সেটাকে তোমরা সাপোর্ট করে কৃষ্ণেন্দুকে আরো গেম খেলার চান্স করে দিচ্ছ। I won't allow it anymore. Never. আজ ওকে এই বাড়ির থেকে আমি বার করেই ছাড়বো। আর তুমি এখনো দাঁড়িয়ে আছো কেন? কি বললাম সেটা ঢুকলো না কানে? কি হচ্ছে এখানে? এত চেঁচামেচি হচ্ছে কেন? হ্যাঁ, আপনি যেটা করছেন সেটা ভেবে চিন্তে করছেন তো? অফকোর্স ভেবে চিন্তেই করছি। আমি যা করছি সেটা দিয়ের ভালোর জন্যই করছি। না, এতে অনুদের ভালো হবে না, উল্টে ক্ষতি হবে। আপনি এটা কেন বুঝতে পারছেন না অর্ণবাবু? উন্নতি যদি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তাহলে ব্যাপারটা কতটা মারাত্মক হবে। I know that. I care for Dee. But I can't tolerate this man in my house. দির আশেপাশে আমি ওকে দেখতে চাই না। কিচ্ছু করার নেই অর্ণবাবু, কিচ্ছু করার নেই। উনি অনুদের সন্তানের বাবা, এটা আপনি কেন বুঝতে চাইছেন না? আর যদি আপনি ওনাকে ঘর থেকে বের করে দেন তাহলে এর প্রভাব অনুদের উপর পড়বে, অনুদের সন্তানের ক্ষতি হবে। আপনি সেটা প্লিজ বোঝার চেষ্টা করুন। পড়ে থাকতে দিন না ওনাকে একটা করে, কিন্তু দয়া করে আর কোনো অশান্তি করবেন না প্লিজ। ছোটু, পাখিমা ঠিক কথাই কইছে। তুমি কৃষ্ণেন্দুরে শাস্তি দিতে গিয়া দিদি ভাইরে শাস্তি দিতাছো, এটা তুমি কি করতেছো? রোজ
রোজ রোজ এইসব অশান্তি বন্ধ করো। হরি কাকা আমার ব্যাগপত্রগুলো ঘরে দিয়ে দাও। সকালবেলা হয়তো ঝামেলা ভাল লাগে। বেচারা শালাবা, তলোয়ার মারছ তুমি আর ঢাল হয়ে সেটাকে আটকাচ্ছে তোমারই দিক। সো স্যাড। আমি কখনো তোমায় ভালোই বাসিনি সন্তান, তোমাকে বউ হিসেবে আমি কখনো মানিনি। আমি শুধু পাখিকে ভালোবাসি আর পাখি আমার। আজকে আমি পাখিকে এখান থেকে নিয়ে তবেই যাব। আর আই হোপ আমাদের দেখে তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না যে উই আর আ নিউলি ম্যারিড কাপল। অনেক ভুলের হয়তো ক্ষমা হয় না, কিন্তু তাও যদি তুমি পারো আমায় ক্ষমা করে দাও রাজরানী, প্লিজ। আজ তুই আমার জীবনে না এলে আমি ভাইয়ের পাশে থাকতে পারতাম। তোর বাবা তো আমাকে ভালোবাসে না, তোকেও তো ভালোবাসে না। শুধুমাত্র তোর জন্য তোর বাবাকে বাঁচাতে চাইছি। তোর জন্য তুই কেন এলি? তুই আমার জীবনে কেন এলি? কেন এলি তুই? কেন এলি? কেন এলি তুই আমার জীবনে? শান্ত হো, শান্ত হো দিদিমা, শান্ত হো, শান্ত হো দিদিমা, শান্ত হো। আমি আর সহ্য করতে পারছি না দিদুর, আমি পারছি না দিদিভাই। আমার ভাই, আমার ভালোর জন্যই, এই পরিবারের ভালোর জন্যই ওই মানুষটার সাথে প্রতিপক্ষ করতে লড়ে। আর আমি আমার ভাইয়ের পাশে নেই। আমি ওকে সাপোর্ট করতে পারছি না পুরোপুরি দিদিভাই। শুধুমাত্র এই সন্তানের জন্য। দিদিভাই চুপ কর দিদিভাই। ও কেন এলো দিদুন পৃথিবীতে? ও কেন এলো বলো তো? ও জন্ম নিলে আমি ওর বাবার সম্পর্ক
ওকে কি বলবো, ওকে কিচ্ছু বলতে পারবো না। ওকে ওকে ওর বাবা ভালোবাসবে না, ওর বাবার কাছ থেকে ও স্নেহ পাবে না, কিচ্ছু পাবে না, ও কিচ্ছু পাবে না। আমি চাই না ওকে আমি পৃথিবীর আলো দেখাতে চাই না, আমি চাই না। দিদি ভাই সব কর, দিদি ভাই আমার কথা কোস না, আমার কথা কোস না, আমার কথা কইতে নাই, আমার কথা কইতে নাই দিদি ভাই, আমার কথা কইতে নাই। তোর সন্তান আমাকে সকলের চক্ষের মনি হইয়া থাকবো। বোঝে না সে বোঝে না